আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ওয়ার্ল্ডের টপ 5টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করব এবং এই মার্কেটপ্লেস গুলোতে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। সেরা 5টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সর্বপ্রথমে আমি যে মার্কেটপ্লেসটি রেখেছি সেটি হচ্ছে আপওয়ার্ক। আসলে আপওয়ার্কে প্রথম রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে ছোট থেকে বড় সব ধরনের কাজই আসলে পাওয়া যায়। বিশেষ করে ডিজাইন, ডেভেলপমেন্ট, রাইটিং, মার্কেটিং সকল ধরনের কাজ আপনি আপওয়ার্কে খুব সহজেই পাবেন। আর সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে এখানে নিরাপদ পেমেন্ট, অনেক ক্লায়েন্ট, প্রফেশনাল পরিবেশ সব মিলে আপওয়ার্কটা আসলে আমি নাম্বার 1-এ রেখেছি। তবে এখানে কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হচ্ছে প্রচুর প্রতিযোগিতা, অর্থাৎ এখানে কম্পিটিটর অনেক বেশি। নতুনদের জন্য কাজ পাওয়াটা প্রাথমিকভাবে একটু কঠিন হয়। আপওয়ার্ক আপনারা জাস্ট সিম্পলি আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট করতে চান তো সেক্ষেত্রে সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ বারে যদি upwork.com লেখেন, upwork.com লিখে যদি সার্চ দেন, একদম প্রথমে এই যে আপওয়ার্কের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে জাস্ট অ্যাকাউন্ট করতে হলে একদম সহজ। আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এখানে জাস্ট সাইন আপ ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন। একটা হচ্ছে আই এম ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, আর একটা হচ্ছে আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। অবশ্যই আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এই অপশনটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনটায় ক্লিক করলে আপনাদের পরবর্তী ধাপগুলোতে নিয়ে যাবে এবং সেখানে যে আপনারা সকল প্রপার ডকুমেন্টস সাবমিট করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। আমি ফুল ডিটেলস আজকের ভিডিওতে দেখাচ্ছি না। এটা যদি আপনারা চান আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সম্পূর্ণ গাইডলাইনটা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। এইবার ফ্রিল্যান্স আপওয়ার্কের পরে আমি সেকেন্ড যে মার্কেটপ্লেসটা রেখেছি সেটা হচ্ছে ফাইবার। ফাইবার মার্কেটপ্লেসটা আসলে অনেকে 1 নম্বরে রাখে, তবে আমি 2 নম্বরে রেখেছি। ফাইবার হচ্ছে মূলত ইসরায়েলের একটি মার্কেটপ্লেস। এটার মূল প্রতিষ্ঠাতা হচ্ছে ইসরায়েল। এটা ভালো কেন? নির্দিষ্ট সার্ভিস বা গিগ বিক্রির জন্য বেশ চমৎকার। অর্থাৎ ভালো লোগো ডিজাইন, ভয়েস ওভার, ভিডিও এডিটিং ইত্যাদি প্রতিটা কাজ আপনি ফাইবারে পাবেন। এবং এখানে আপনি যদি ফাইবারে গিগ দিয়ে রাখেন এবং আপনার গিগটা যদি সেল হয় তো সেখান থেকে আপনি কাজ পেতে পারেন। গিগ বলতে হচ্ছে দোকানের মতো, অর্থাৎ ধরুন আপনি একটা দোকান দিয়ে রেখেছেন, এই দোকানে কাস্টমার আসবে এবং আপনার কাছ থেকে পণ্য সামগ্রী কিনে নিবে। তো গিগটা হচ্ছে জাস্ট একটা দোকানের মতো। ফাইবারের সুবিধা হচ্ছে নতুনদের জন্য সহজ হয়, আবার প্রোফাইল ভালো হলে খুব দ্রুত কাজ পাওয়া যায়। যদি আপনার প্রোফাইলটা ভালো থাকে, আপনার রিভিউ হয় এবং সেখানে যদি অনেক থাকে আপনার, বিশেষ করে আপনার যে ফাইবারের প্রোফাইলটায় যে গিগগুলো দিবেন এই গিগগুলো যদি অনেক অ্যাট্রাকটিভ হয় তাহলে খুব সহজেই কাজ পেতে পারেন। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনেক ক্রেতা কম দামে কাজ করতে চায়, আর সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে ফাইবার কমিশন কেটে নিয়ে যায়। অর্থাৎ আপনার কাছ থেকে একটা মোটা অংশের কমিশন সেটা ফাইবার কেটে নেবে। অর্থাৎ ফাইবার আপনাকে যে কাজটা দিচ্ছে এর জন্য ফাইবার একটা কমিশন কেটে নেবে। ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে জাস্ট গুগল সার্ভারে চলে যাবেন। গুগল সার্চ বারে এখানে জাস্ট এই fiverr.com লিখবেন। ফাইবার লিখলে একদম প্রথমে যে ফাইবার লিখে সার্চ করলে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে fiverr.com। এখানে জাস্ট আপনারা সাইন ইন করতে পারেন অথবা জয়েন করলেও হবে। তো এখানে সাইন ইন বা জয়েন যেটাই করেন না কেন, তো এখানে জাস্ট গুগল দিয়েও করতে পারেন অথবা আপনার জিমেইল দিয়েও করতে পারেন অথবা আপনার ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে পারেন। ফাইবারে অ্যাকাউন্ট করা একদম সহজ, তবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা একটু কঠিন। যদি আপনারা চান আমি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করে ফুল ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সো পরবর্তীতে আমি তৃতীয় নম্বরে যে মার্কেট প্লেসটা রেখেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সার.com। ফ্রিল্যান্সার.com এটা আসলে অন্যতম একটা পুরাতন এবং জনপ্রিয় একটা সাইট। বিভিন্ন ধরনের প্রজেক্ট, কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের কাজ এখানে পাওয়া যায়। বিশেষ করে হিউজ কাজের অপরচুনিটি এখানে আছে, অনেক কাজ পাওয়া যায় এবং ক্যাটাগরিটা অনেক বেশি। এখানে অসুবিধা আছে কিছু। অসুবিধা হচ্ছে প্রচুর বিটার থাকে, আর মানে অনেক প্রতিযোগী যারা বিট করতে থাকে কাজে, তাই প্রতিযোগিতা অনেক বেশি হয়। কিছু ক্লায়েন্ট কম পেমেন্টে অফার করে। সব মিলে আসলে এখানে একটু অসুবিধা আছে। তবে
যারা একটু ইন্টেলিজেন্স এবং যারা আসলে মার্কেট প্লেসে আগে পরে কাজ করেছে তাদের জন্য এতটা কঠিন হবে না। freelancer.com এর আসলে ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। freelancer.com এর ইন্টারফেসটা হচ্ছে জাস্ট এরকম। এটা হচ্ছে freelancer.com এর ইন্টারফেস। এখানে জাস্ট আপনি সাইন আপ করবেন। সাইন আপ করতে হলে আপনাকে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করলে এই ফর্মটা আসবে। এখানে গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন, অথবা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে পারেন। সো এটার ভিতরে আমি আর যে দেখাচ্ছি না, যদি চান আপনারা আমি দেখাতে পারি। এর ভিতরে যাওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কাজ দিয়ে থাকে এবং লোক জনবল চায় এমন বিজ্ঞাপন দিয়ে থাকে। সেখানে অসংখ্য মানুষ বিড করে, বিড বলতে আবেদন করা আর কি, এরকম অনেক মানুষ আবেদন করে। সো পরবর্তীতে ৪র্থ নম্বরে যে মার্কেট প্লেসটার নাম রেখেছি সেটি হচ্ছে proptel.com। তো proptel আসলে কেন ভালো? এটি প্রিমিয়াম মার্কেট প্লেস। টপ 10টা আসলে একটি প্রিমিয়াম মার্কেট প্লেস, যেখানে টপ লেভেলের যে সকল ফ্রিল্যান্সার আছে তারা কাজ করে। অর্থাৎ যারা একটু উইক বা একটু কম স্কিলড, এরা আসলে টপিক্যাল বা টপটেলে খুব একটা কাজ করে না। সুবিধা হচ্ছে ভালো মানের কাজ পাওয়া যায় ও বেশি আয়ের সুযোগ আছে। আর অসুবিধা হচ্ছে এখানে প্রবেশ করাই অনেক কঠিন। কেবলমাত্র অভিজ্ঞ স্কিল পার্সন যারা, তারা ছাড়া টপটেলে আসলে কাজ করতে পারে না এবং এখানে টিকা কঠিন। সো যারা বিগিনার আছেন বা নতুন আছেন তাদের জন্য টপটেল না। টপটেলটা আসলে একটু অ্যাডভান্স, যারা কাজ করে বা কাজ করতে পারে, ফ্রিল্যান্সারে বা ফাইবারে কাজ করে এক্সপার্ট হয়ে গেছে, তাদের জন্য আসলে এই টপটেলটা আসলে জাস্ট সার্চ দিলে যে প্রথম যে টপটেল ওয়েবসাইটটা আসছে এটাই হচ্ছে টপটেল। এখানে আপনি জাস্ট অ্যাকাউন্ট করতে হলে এখানে লগ ইন, অলরেডি অ্যাকাউন্ট যদি থাকে, আর হেয়ার টু টপটেল, এখানে আসলে এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। আমি লিস্টের একদম পরবর্তীতে যে মার্কেট প্লেসটা রেখেছি সেটা আছে পিপল পার আওয়ার। কেন এটা ভালো? আসলে ছোট ও ঘন্টা ভিত্তিক কাজের জন্য পিপল পার আওয়ার অনেক ভালো। বিশেষত ইউরোপিয়ান যে সকল ক্লায়েন্টরা আছে এরা এই পিপল পার আওয়ারে সবচেয়ে বেশি কাজ করে। এই জন্য ইউরোপের ক্লায়েন্ট যদি আপনার টার্গেট হয়, তো সেক্ষেত্রে পিপল পার আওয়ারটা আপনার জন্য বেস্ট। সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আছে, খুব সহজে প্রোফাইল সেট আপ করা যায়, একদম সহজ। আর এখানে অসুবিধা হচ্ছে বাজেট তুলনামূলকভাবে অনেক কম থাকে। বিশেষ করে নতুনদের জন্য ক্লায়েন্ট পাওয়াটা একটু সময় সাপেক্ষ, অর্থাৎ একটু টাইম লাগে ক্লায়েন্ট পেতে। সব মিলিয়ে পিপল পার আওয়ারটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। আপনি নিঃসন্দেহে পিপল পার আওয়ারে কাজ করতে পারেন। পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করতে হলে জাস্ট আপনাকে সিম্পলি পিপল পার আওয়ার যদি গুগলে সার্চ দেন, এখানে প্রথম একটা স্পন্সর আসছে, এটা কিন্তু পিপল পার আওয়ার না। জাস্ট এর নিচে এই যে লোগোটা আছে এটা হচ্ছে পিপল পার আওয়ার। এই যে দেখুন, এই যে একটা গোল বৃত্ত এবং দুটো চোখের মতো, এই কার্টুনের মতো, এটা হচ্ছে পিপল পার আওয়ারের লোগো। এখানে জাস্ট অ্যাকাউন্ট করতে হবে। তো জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনাদের একটা ফর্ম চলে আসবে। এখানেও সেম সিস্টেম। এখানে একটা অপশন আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আর সেকেন্ডে আছে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। তো যেহেতু আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, সেহেতু অবশ্যই আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কাজ করতে চাচ্ছেন। এবং এটা সিলেক্ট করার পরে জাস্ট কন্টিনিউতে দিলে আপনার অ্যাকাউন্টটা হওয়ার যে পরবর্তী ধাপগুলো সেগুলো চলে আসবে, অর্থাৎ ফর্ম চলে আসবে, ফর্মটা ফিল আপ করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কোয়েরি থেকে শুরু করে কিভাবে কাজ পেতে হয় এই বিষয়গুলো জানার ইচ্ছা থাকে, আমাকে ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাকে ইনবক্সে নক দিলে আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো যে কিভাবে অ্যাকাউন্টটা করা হয় এই বিষয়টা জানার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।